আপনার নজরে বড় পাপী হচ্ছে যেই ব্যক্তিটা দাঁড়িয়ে প্রস্রাব করতেছে, আপনার নজরে ও হচ্ছে বড় পাপী। যেই ব্যক্তিটা দাঁড়িয়ে পান করতেছে, পানি পান করে, আপনার নজরে ও হচ্ছে বড় পাপী। কিন্তু আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি যে সবথেকে বড় পাপী, এটা আপনার ফিলই হয় না, আপনার অনুভবই হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান ওদেরকে সঠিক রাস্তা থেকে এতটা দূরে সরিয়ে নিবে, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন, তারা ফিল করবে, তারা ভাবে যে আমরাই হক পথে আছি। আজকে মুসলমানদের ঘরের সন্তানগুলো যারা নামাজ ছেড়ে দিয়েছে, তারা কেউ বলবে না সে গুমরা, কেউ বলবে না সে পথভ্রষ্ট, বরং আপনি একটা বেনামাজিকে বলে দেন তুই গুমরা, তুই ইসলামে নাই, দেখবেন ও রেগে আগুন হয়ে যাবে, পারলে আপনাকে ঝগড়া লাগিয়ে দেবে যে আমি ভুল পথে আছি। ওর কাছে নামাজ ছেড়ে দেওয়াটা কোনো বড় কোনো অপরাধী নয়। আপনি আপনার মেয়ের জন্য পাত্র দেখেন, আপনি আপনার ছেলের জন্য পাত্রী দেখেন, আপনি কি জিজ্ঞেস করেন গিয়ে? প্রথম, ছেলে কি করে, কত টাকা ইনকাম, দেখতে শুনতে কেমন, এই সেই, এগুলো জিজ্ঞেস করে। বেশি জোর যদি ভদ্র কেউ হয়, জিজ্ঞেস করে ছেলে কি নেশা টেশা করে, জিজ্ঞেস করে ছেলের কি অবৈধ কোনো সম্পর্ক আছে, এগুলো জিজ্ঞেস করে। কিন্তু কোনো বাপের বেটায় মুসলিম এমন কথা বলতে পারবেন যে আপনার বোনের জন্য, মেয়ের জন্য পাত্রের খুঁজে গেছেন, আপনার প্রথম প্রশ্ন ছিল ছেলে কি নামাজ পড়ে কিনা? বলতে পারবেন কোনো ব্যক্তি এটা, যে পুরুষ আপনি খুঁজেন যে এমন পাত্র চাই যে নামাজ পড়ে কিনা? কোন যুবক কি এটা বলতে পারবেন যে আপনি আপনার জন্য ওয়াইফ পছন্দ করতে গিয়ে এটা জিজ্ঞেস করেছেন যে আপনার মেয়ে নামাজ পড়ে কিনা? এটা আপনার কাছে বড় কোনো অপরাধী না, এটা বড় অপরাধী না। কিন্তু এটা এত বড় অপরাধ, কিয়ামতের মাঠে ফয়সালা আপনি বুঝতে পারবেন যে এটা কত বড় অপরাধ করে আপনি বসে আছেন। আপনি আপনার ঈমানটাকে ধ্বংস করে দিয়ে বসে আছেন। আপনি 1000 বার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি যদি ফরজ নামাজ আদায় না করে থাকেন না, আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে সামান্যতম মুক্তি দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাত্তা ইযা জাআনা ক্বালা ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। আল্লাহ বলছেন এই শয়তানকে সহ যখন কিয়ামতের মাঠে ও হাসি আল্লাহর সামনে হাজির হবে, সেই তখন বলবে ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইনি ফাবিসাল কারিন। হায় আমার দুর্ভোগ, তোর সাথে আর আমার সাথে যদি আজকে এই আকাশের যতটা দূরত্ব আছে, পূর্ব এবং পশ্চিমের মাঝে যতটা গ্যাপ আছে, তুই আমার কাছ থেকে এতটা দূরে সরে যা, তুই অনেক নিকৃষ্ট আমার সঙ্গী। কিন্তু আপনি ভাবতেই পারতেছেন না যে আপনাকে শয়তান আল্লাহর রাস্তা থেকে কতটা দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহ বলেন অলাইয়ান ফাউকুমুল ইয়াউম, আল্লাহ বলছে আজকে আরে লান্তান কোনো কাজে আসবে না। তুমি জালেম ছিলে, আজকে তোমরা উভয়ে জাহান্নামে জ্বলো। ওই শয়তানকে সহ ওই সমস্ত ব্যক্তিদেরকে জাহান্নামে ফেলে দেওয়া হবে যারা তাদের ধর্ম পালন করেনি, যারা সালাত আদায় করেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, খুব দ্রুত আমি কয়েকটা হাদিস আমি আপনাকে দেখাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল, ভাষাগুলো শুনেন, সব থেকে ভালো কাজ কোনটা? রাসূল সাল্লাল্লাহু বলছেন আসসালাতু লিওয়াক্তিহা, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়াটাই হচ্ছে সব থেকে ভালো কাজ। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে সুম্মা আই ইয়া রাসূলুল্লাহ, তারপরের মান কোনটা? তারপরে রাসূল সাল্লাল্লাহু বলছেন বিররুল ওয়ালিদাইন, তারপরের স্টেপে হচ্ছে বাপ মার সাথে ভালো আচরণ করা। কিন্তু আমাদের সমাজের এমনও ব্যক্তিরা আছে যে মার খুব ভক্ত, সে মাজারও ভক্ত, মারও খুব ভক্ত। মা মা যেখানে যায় সব মা, মা তাকে এটা করে ফেলেছে, দোকানের নাম মায়ের দোয়া, গাড়ির নাম মা এন্টারপ্রাইজ, মায়ের দান, সব মা। আবার এ মা কেউ মাঝে মাঝে আবার জুতা দোবারি দেয়। কিন্তু সমাজে ওই এত বড় পাপী, কিছু হলে দোকান দেয় মায়ের দোয়া, দোকান দেয় বা কিছু একটা করে মায়ের দয়া, সব কিছু ওর মা, মা নাকি ওর জান্নাত। কিন্তু এটা আপনার মুসলিম হওয়ার পরের স্টেপ, আপনি জেনে নেন। ইসলাম টিকে থাকবে আপনার সালাতের উপরে। কোনো ব্যক্তি যদি বেনামাজি হয় আর সে যদি তার মার পা ধরে সারা জীবন ঝুলে বসে থাকে, ও নাজাত পাবে না, জেনে নেন। কারণ এটা হচ্ছে ইসলামের দ্বিতীয় রুকন বলা হয়েছে সালাতকে। লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই আপনার উপরে ফরজ দায়িত্ব হচ্ছে নামাজ। মায়ের খেদমতকে কিন্তু আল্লাহ দ্বিতীয় স্টেপ বলেনি। জানেন তো ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। 2 নাম্বারটা কি? 2 নাম্বারটাই হচ্ছে নামাজ। আল্লাহ যদি এটাকে গুরুত্ব না দিত, তাহলে 2 নম্বরেই আল্লাহ মা বাপ মার খেদমতকে বসিয়ে দিত। কিন্তু আল্লাহ কিন্তু এটা করেনি। আল্লাহ বলেছেন ইসলামের রুকন হচ্ছে 5টা। তার প্রথমটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, তার পরেরটাই হবে আকিমিস সালাত, তুমি সালাত কায়েম করো। 2 নম্বরই হলো নামাজ। ইসলামের পিলার বলা হয়েছে। আরেক বর্ণনায় এই হাদিসটা আপনি পেয়ে যাবেন, ইমাম মুসলিম 150-এ উল্লেখ করেছে। আর এই যে সব থেকে উত্তম ইবাদত, এটা 153 নম্বরে পেয়ে যাবেন।
154 নম্বর হাদিসটা দেখেন, আর বুখারীতে আপনি এটা 26-27 নম্বরে পেয়ে যাবেন। এটা ঈমানের অধ্যায়ে হাদিসগুলো রয়েছে। মুসলিমের 154 নম্বর হাদিসটা খোলেন, তাতে দেখবেন আব্দুল ইবনে মাসউদ জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আকরাবু ইলাল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি কোন আমলটা আমাকে জান্নাতের সবথেকে বেশি নিকটে করে দিবে। জিজ্ঞাসা, ভাষা দেখেছেন, কোন আমলটা আমাকে জান্নাতের একেবারে নিকটে করে দিবে, কোন আমলটা? রাসূলুল্লাহ বলছেন আসসালাতু আলা মাওয়াকিতিহা, রাসূলুল্লাহ বলছেন সঠিক সময়ে, নামাজের সময় হয়ে গেলেই নামাজ আদায় করা, এটা তোমাকে জান্নাতের একেবারে নিকটে করে দিবে। এটা 154 নম্বরে রয়েছে। 155 নম্বর হাদিসের ভাষা কি? আইয়ুল আমালে আহাব্বু ইলাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি আল্লাহর কাছে সবথেকে প্রিয় আমল কি? সেখানেও রাসূলুল্লাহ বলছেন আসসালাতু ফি ওয়াক্তিহা, নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়াটাই হচ্ছে আল্লাহর কাছে সবথেকে পছন্দনীয় ইবাদত। আর এই শব্দটা আবু দাউদে এবং তিরমিজিতে কিভাবে এসেছে? আবু দাউদে 426 নম্বরে এবং ইমাম তিরমিজি 170 নম্বরে ইমানে সালাতের অধ্যায়ে আপনি হাদিস পেয়ে যাবেন। তাতে আছে আসসালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, আসসালাতু লি আউয়ালি ওয়াক্তিহা। এক জায়গায় ফি, আরেক জায়গায় লি, দুই শব্দে এসেছে। আবু দাউদের ভাষায় ফি রয়েছে, তিরমিজির ভাষায় লি রয়েছে। আসসালাতু লি আউয়ালি ওয়াক্তিহা, নামাজ হয়ে গেলে প্রথম ওয়াক্তে নামাজ পড়ে যাওয়াটাই হচ্ছে আল্লাহর কাছে সব থেকে প্রিয় আমল, এটাই হচ্ছে সব থেকে বেশি জান্নাতে করে দেবে, এটাই হচ্ছে সব থেকে উত্তম আমল। এগুলো প্রত্যেকটা বর্ণনা হাদিসের কিতাবে রয়েছে, কিন্তু আমাদের চরিত্রের সাথে মিল কেন নাই? নামাজ সম্পর্কে যত কথা আমি বলি না কেন আপনি জেনে নেন, এই যে রমজান মাস আসতেছে, এই জন্য নামাজের কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যে কথাটা আমি আপনাকে বলে দিই, আপনি কষ্ট করে সারাদিন সিয়াম পালন করবেন, কিন্তু বেনামাজি জেনে নেন আপনি সারাদিন শুধু কষ্টই পাবেন, সন্ধ্যার পরে আপনার একটাও নেকি লেখা হবে না। কারণ বেনামাজির সিয়াম তো দূরের কথা, কোনো ইবাদত কবুল হয় না, কোনো ইবাদত কবুল হবে না। এটা তো দুনিয়াতেও হয় না। আপনাদের মন খারাপ মনে হচ্ছে কেন? মন খারাপ না, আপনার নামাজবিহীন আপনার ইবাদত কবুল হবে না, আপনার মন খারাপ হওয়ার কথা না? বলে কি, আমার তো মন খারাপ হবে, এত ইবাদত করি, আমার নামাজ না পড়লে যদি সব নষ্ট হয়ে যায়, আপনার মন খারাপ হওয়ার কথা না? যদি মন খারাপ হয় তাহলে আপনি নামাজ পড়েন। এটা তো দুনিয়া। আপনি হয়তো আমার কথাগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করে ফেলে দিবেন, কিন্তু কিয়ামতের রেজাল্ট কি? কিয়ামতের মাঠে কি হবে? আমি যে আপনাকে বললাম নামাজ না পড়লে তার ইবাদত যে কবুল হয় না, আরে আমি যদি দলিল না দিয়ে যাই আপনি আমাকে থেকে যেতে দিয়েন না, কারণ অনেক বড় কথা বলেছি, কিন্তু এটা অনেক দামি কথা, অনেক পাওয়ারফুল কথা। তার মানে কি? আমি চ্যালেঞ্জ করে বলতেছি এখানে লা ইলাহা ইল্লাল্লাহ আপনাকে বাঁচাতে পারবে না যদি আপনি বেনামাজি হন। আপনার যদি নামাজ না থাকে আজকে 5 ওয়াক্ত, আপনি আজকে সারাদিন কি ভালো কাজ করেছেন, আল্লাহর কাছে তার সামান্যতম কোনো মূল্য নাই, সামান্য কোনো মূল্য নেই। আপনি হাদিস নেবেন, নিয়ে নেন। এই হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন সামিতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা as-সালাহ। এই হাদিসটা ইমাম তিরমিজি কোট করেছে, ইমাম নাসাই কোট করেছে, ইমাম ইবনে মাজাহ কোট করেছে, আবু দাউদে রয়েছে। যেই হাদিসটা আমি আপনার কাছে কোট করব সেম শব্দে তিরমিজিতে আছে এবং সেম শব্দে ইমাম নাসাই তার কিতাবুস সালাতে উল্লেখ করেছে। ইমাম তিরমিজি তার কিতাবুল সালাতের অধ্যায় 2 নম্বর অধ্যায় এনেছেন, হাদিস হচ্ছে 413, এবং ইমাম নাসাই তার কিতাবুল 5 নম্বর অধ্যায় সালাতের অধ্যায় এনেছেন, তার হাদিস নাম্বার হচ্ছে 465 এবং 466 এবং 467। এই প্রত্যেকটা হাদিসের মধ্যে এই কথাটাই আছে। কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু, কিয়ামতের মাঠে একজন বান্দার কাছ থেকে সর্বপ্রথম তার আমলের যে হিসাব নেওয়া হবে, রাসূল বলছেন সেই হিসাবটা হবে তার নামাজের। আউয়ালা মা ইউহাসাবু, প্রথম তার হিসাব নেওয়া হবে নামাজের। রাসূলুল্লাহ বলছেন ইজা সালুহাত, যদি কোনো ব্যক্তি তার নামাজকে সংরক্ষণ হেফাজত করে রাখে, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, সেই ব্যক্তি ফালাহ পেয়ে যাবে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে, সেই ব্যক্তি নাজাত পেয়ে যাবে। ওয়ামান ফাসাদাত, আর যেই ব্যক্তি তার নামাজকে ধ্বংস করেছে, ফাকাদে খাবা ওয়া খাসিরা, সেই ব্যক্তি ধ্বংস হবে এবং নিজেকে সে লাঞ্ছিত করে ছেড়ে দিল। এটা ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই তাদের উভয়ে এই একই শব্দে উল্লেখ করে দিয়েছে যে যেই ব্যক্তি নামাজকে ধ্বংস করে দিয়েছে, কিয়ামতের মাঠে ওর কি ইবাদত, আগে কি করেছে, এটা জিজ্ঞাসা করা হবে না। এটা যেমন পরকালের ব্যাপার, দুনিয়া তো আপনি যদি কোরআনের আয়াত এবং হাদিসকে লক্ষ্য করেন আপনি দেখতে পাবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ঈমানের কথা বলেছে, তারপরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছে। সূরা বাকারাতেই দেখেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ। কি আছে?
যারা পরকালে বিশ্বাসী মানে গায়েবে বিশ্বাসী, তারপরের জুমলাটা কি? ওয়ায়ুকিমুনাস সালাত, তারা নামাজ কায়েম করবে। পরের জুমলাটা সেম জুমলা লোকমানেও আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম হুদাও ওয়া রাহমাতাল লিল মুহসিনিন আল্লাযিনা ইউকিমুনাস সালাত। আল্লাহ বলছেন এই মুহসিনদের জন্য এই কোরআন নাজিল করা হয়েছে। তারা কারা? যারা নামাজ কায়েম করে। প্রথমেই হচ্ছে নামাজ। সূরা মুমিনুনের মধ্যে কি আছে? আল্লাহ প্রথমে বলে দিয়েছে কাদ আফলাহাল মুমিনুন, নাজাত পেয়ে গেল মুমিনরা। কারা তারা? আল্লাযিনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ শুধু একথা বলেনি যে তারা নামাজ পড়ে, আল্লাহ বলছেন শুধু নামাজ পড়ে নয়, বরং তারা তাদের নামাজে বিনয়ী, আল্লাহকে ভয় পায়, নামাজে খুশুখুজুর সাথে নামাজ পড়ে। এটা হচ্ছে মুমিনদের গুণ। মুমিন হতে হলে আপনাকে নামাজে বিনয়ী হতে হবে, যা ইচ্ছা তাই নামাজ পড়লে চলবে না। এই সূরার মধ্যে 9 নম্বর আয়াতে আল্লাহ কি বলতেছেন? ওয়াল্লাযিনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। তারা এমন মুমিন যারা তাদের প্রত্যেকটা নামাজকে হেফাজত করে। শুধু পরে আল্লাহ কথা বলেনি, বলছে তারা তাদের নামাজকে হেফাজত করে। হেফাজত আপনাকে শুধু খামখেলি নামাজ পড়ে মুরগি ঠোকরের মতো পড়ে দিলে হবে না, বরং আপনাকে নামাজ পড়তে হবে নামাজের মতো করে নামাজ, তাইলে আপনি নাজাত পাবেন, না নাজাত পাবেন না। যারা তাদের নামাজের হেফাজত করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এদেরকে আমি ওয়ারিস করে দেব। কিসের ওয়ারিস? জান্নাতের ওয়ারিস, জান্নাতুল ফেরদৌস। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফেরদৌসা হুম ফিহা খালিদুন। এমন নামাজি ব্যক্তিদের জন্য জান্নাতুল ফেরদৌস প্রস্তুত করে রাখা হয়েছে, সেখানে তারা চিরকাল থাকবে। এটা আল্লাহ বলেছে। যারা নামাজ পড়ে না, আপনি জেনে নেন আল্লাহ আপনাকে কোরআনে তেমন কিছু বলেই নেই। আপনি ভাববেন না তাহলে বেনামাজি সম্পর্কে তো আল্লাহ কোরআনে তেমন কিছু বলে নাই। আপনাকে বেনামাজি সম্পর্কে কিছু বলে নাই, কিন্তু আল্লাহ কি বলেছে আপনি সেটা শুনেন। আমাদের সমাজে একটা কথা আছে, জিকে মেরে কাকে শিখায়? বউকে শিখায়। বলছে জিকে মেরে বউকে শিখায়। বা এমন হতে পারে আমাদের সমাজে যেটা ঘটে, ছোট বাচ্চাগুলো অন্যায় করেছে বা দুষ্টামি করতেছে, আপনি বড়টাকে একটা কষায় মারেন, ওগুলো সব ঠান্ডা হয়ে যাবে। দেখেছেন এরকম দৃশ্য? সবচেয়ে বড় ছেলে যেটা দুষ্টামি করতেছে, ওকে একটা থাপ্পড় দেন, ছোটগুলি সব ঠান্ডা, একেবারে চুপ, ও লড়বে না, কথা বলবে না। তার মানে ছোটগুলোকে মারার দরকার নাই, ও বুঝে এখন যে আমাদেরকে সাইজ করে ফেলবে। বুঝতে পারেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নীতিটা অবলম্বন করেছে। আল্লাহ বেনামাজিকে কি করবে এটা বলে নাই, বরং আল্লাহ বলেছেন সূরা মাউনের মধ্যে কি আছে? ওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস নামাজিরা। কারা? নামাজিরা ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে গাফেল নামাজি। নামাজ পড়ে, মুসাল্লি কাকে বলা হয়? যে নামাজ পড়ে কিন্তু খামখেয়ালি, মাঝে 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 পড়ে না। আল্লাহ যদি বলে থাকে ওর ধ্বংস হোক, এখন বেনামাজের কি হওয়া উচিত বলেন? যেই ব্যক্তি নামাজ পড়েছে মাঝে মাঝে বা খামখেয়ালি, আল্লাহ বলছে ওর জন্য ধ্বংস। এই কথা বলার শোনার পরেও বেনামাজের কি হুঁশ হয় নাই, তাহলে আমার কি হতে পারে? আপনি বুঝেন কথা? আল্লাহ বলেছেন বেনামাজি ধ্বংস হবে। তাহলে মানে বেনামাজি যদি নামাজ না পড়ে তাহলে অবস্থাটা কি হবে? যেখানে একজন নামাজি ব্যক্তিকে আল্লাহ বলেছে ওর জন্য ওয়েল নামক জাহান্নাম, যেই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়েছে, যেই ব্যক্তি খামখেয়ালি নামাজ পড়েছে, আল্লাহ এমন নামাজিকে ধ্বংস বলেছে। আর যে নামাজি পড়ে নাই, কি হবে ওর? বলেন কি হবে? কি হওয়া উচিত? কিয়ামতের মাঠে জানেন কি হবে? আল্লাহ বেনামাজিকে কিছু জিজ্ঞেসই করবে না। আল্লাহ প্রথম বলবে, হাসরের মাঠে যে দৃশ্যটা, সুবহানাল্লাহ, এটা আপনি বুখারী এবং মুসলিমে পেয়ে যাবেন। বুখারীতে, মুসলিমের 4 জায়গায় আছে। 71 নম্বর পর্বে আছে, 74 নম্বর পর্বে আছে, 80 নম্বর পর্বে আছে, 81 নম্বর পর্বে আছে, 83, 84 নম্বর পর্বে আছে। এতগুলো পর্বের মধ্যে হাদিসটা আছে, যে হাদিসগুলো আপনি পাবেন জিসরে জাহান্নাম, জাহান্নামের পুল, সর্বশেষ জান্নাতীকে, সর্বশেষ জাহান্নামীকে। এই পর্বগুলোর মধ্যে হাদিস আছে, লম্বা লম্বা হাদিস। সেই হাদিসের মধ্যে সেই কথাটা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে আল্লাহর পক্ষ থেকে এলান করে দেবে, মান কানা ইয়াবুদু শাইআন ফালিয়াত্তাবি। আল্লাহ আসার আগে ফেরেশতারা বলবে, এই দুনিয়ায় যে যার ইবাদত করত, যে যার পূজা করত, সে যেন এখন তার সাথে হয়ে যায়। যারা সূর্যের পূজারী ছিল সূর্যের দিকে সরে যাবে, বট গাছের পূজারী বট গাছের দিকে চলে যাবে, যারা খাজার ভক্ত খাজার দিকে চলে যাবে, আগুনের ভক্ত আগুনের দিকে চলে যাবে, মাজারের ভক্ত মাজারের দিকে চলে যাবে। এমনকি কোনো ব্যক্তি যদি কোনো নবীদের ইবাদত করে থাকে, নবীদের দিকে সরে যাবে। নবীদের ইবাদত করে কি করে নাই? খ্রিস্টানরা কার ইবাদত করে?
নবীর ইবাদত করে, ঈসা আলাইহিস সালামের ইবাদত করে। ইহুদিরা উযাইর আলাইহিস সালামের ইবাদত করে। তারাও তাদেরকে দেবতা মাবুদ বানিয়ে ফেলেছে। তারা আল্লাহর দিকে আসবে না, তারা সেই দিকেই যাবে। কিন্তু তাদেরকে কিভাবে আল্লাহ মুক্ত করবে সেটা আল্লাহ সূরা মাইদার 116 থেকে পরে উল্লেখ করে দিয়েছে, সেদিকে আমি যাচ্ছি না। ঈসা আলাইহিস সালামকে বলবে, কি ব্যাপার ঈসা, তোমার ইবাদত করে তারা, তুমি বলেছিলে এদেরকে, ওয়াইজ ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাসি ইত্তাখিযুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম সেদিন বলবে, ক্বালা সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, আমি তো এই কথা বলি নাই ওদেরকে, আমি এই খ্রিস্টানদেরকে বলি নাই যে আমার ইবাদত করা হোক। আল্লাহ তুমি পবিত্র, আল্লাহ তুমি ভালো করে জানো, যদি এই কথা আমি বলে থাকি, আল্লাহ তুমি তো সব জানো, আল্লাহ আমি তো কথা বলি নাই। আল্লাহ বলবে তুমি সাইডে চলো, তাকে মুক্ত করে দেবে। কারণ ঈসা আলাইহিস সালাম তাকে বলে নাই এই কথা। যেই ব্যক্তি শাহজালাল, শাহপরান, আব্দুল কাদের জিলানী, আবু হানিফা, যার সম্পর্কে বাড়াবাড়ি করেছে, কিয়ামতের মাঠে আল্লাহ প্রত্যেককে জিজ্ঞেস করবে, কি ব্যাপার তোমরা বলেছিলা? আব্দুল কাদের জিলানীকে আল্লাহ বলবে, তুমি বলেছিলা যে তুমি 12 বছর পরে মুরিদকে জিন্দা করেছো, তুমি সেই ব্যক্তি? আব্দুল কাদের জিলানী যদি এই কথা না বলে থাকে, সে বলবে সুবহানাক, আল্লাহ তুমি পবিত্র, এটা নির্বুদ্ধ জাতি, আমি কিন্তু আল্লাহ এই কথা বলিনি। সেদিন কি হবে এদের অবস্থা? আর আমরা বিশ্বাস করি যে আব্দুল কাদের জিলানী কথা বলে নাই, কারণ তিনি কোরআন সুন্নাহর অনুসারী ছিলেন। তিনি কোনোদিন এটা দাবি করতে পারে নাই যে আমি মৃত্যুকে জিন্দা করা ব্যক্তি, সেটা কোনোদিন হতে পারে না। এটা তাদের নামে মিথ্যাচার করা হয়েছে। কোনো মানুষের ক্ষমতা নাই যে মরা ব্যক্তিকে জিন্দা করতে পারে, এটা কোনো মানুষের ক্ষমতা নাই। আরে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পেরে থাকে, তার মানে তার উম্মতের কার ক্ষমতা আছে কথার দাবি করবে? কার ক্ষমতা আছে? এটা মিথ্যা প্রচার করা হয়েছে তার নামে। আপনারা সতর্ক হওয়ার চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বলবে যে যার ইবাদত করেছো তার সাথে হয়ে যাও, সবাই চলে যাবে। রাসূল বলছেন, ওয়ায়াবকা ফিহে মুমিনুনা ওয়াল মুনাফিকুনা, মুনাফিকরা এবং মুমিনরা সেখানে থাকবে। এই মুনাফিকদেরকে সরানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ায়াতিল্লাহা বিগাইরি সূরাতিন, আল্লাহ ভিন্ন একটা চেহারা নিয়ে আসবে হাশরের মাঠে, এসে বলবে আনা রাব্বুকুম, আমি তোমাদের রব। তখন মুমিন ব্যক্তিরা বলবে নাউযুবিল্লাহি মিনকা হাযা মাকানুনা, এটা আমাদের স্থান, আমরা আপনার প্রতি ঈমান আনি না যতক্ষণ পর্যন্ত আমাদের রবকে দেখে না নেব, আমরা এখান থেকে সরব না। প্রথমে আল্লাহ আসবে ভিন্ন আকৃতি নিয়ে, মুনাফিকরা সেটাকে আল্লাহ ভেবে সরে যাবে। তারপরে যারা মুমিন, পাপীও থাকবে, বেনামাজিও থাকবে, মুমিনরাও থাকবে, তখন আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিয়ে বলবে ওয়ায়ুমা ইউকশাফু আন সাক ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন। কোরআনে আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কালামের মধ্যে এই কথা বলে দিয়েছে যে সেই দিন পায়ের গোছাকে উন্মুক্ত করে দেওয়া হবে। জানেন সেই দিনটা কখন ঘটবে? এই কিয়ামতের মাঠে হবে। আল্লাহর সামনে যখন মুমিনরা সবাই দাবি করবে যে আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছিলাম, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে টেস্ট, প্রথম পরীক্ষা, ঈমানের পরীক্ষা কিভাবে করা হবে? সেজদার মাধ্যমে পরীক্ষা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দেবে। ওয়ায়ুকশাফু আন সাক ওয়া ইউদাউনা ইলা সুজুদ, তাদেরকে সেই দিন সেজদা করার জন্য ডাকা হবে। জানেন রেজাল্ট কি হবে? এই পৃথিবীতে যেই ব্যক্তি আল্লাহর সেজদা করেছে ইত্তিকাআন ওয়া রিয়াআন, যারা লোক দেখানো ইবাদত করেছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম মুবারক দেখে নেওয়ার পরে তারা সাথে সাথে সেজদা করতে চাইবে। কিন্তু কি ভেবেছেন করতে পারবে? সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাআলাল্লাহু যাহরাহু তাবাকাতান ওয়াহিদা, প্রত্যেকটা লোক দেখানো যারা নামাজ পড়েছে, এখানে বেনামাজের কথাই নেই, আসলে বলা হয়েছে যারা লোক দেখানো নামাজ পড়েছে তারা সেই দিন আল্লাহকে সেজদা করতে পারবে না। তাদের পিঠটাকে একটা জাহরাতান তাবাকাতান ওয়াহিদা, একটা সোজা লাঠির মতো করে দেবে। ইজা আরাদা আইয়াসজুদা খাররা আলা কাফা, যখনই চাইবে সেজদা করতে আল্লাহর কদম মোবারক দেখে নেওয়ার পরে তেমনি উপর হয়ে পড়ে যাবে। রাসূল বলছেন এটা অবস্থাটা কাদের হবে? যারা নামাজ পড়েছে লোক দেখানো, আর বেনামাজির কথাই নেই। বুঝেন কথা? যারা বেনামাজি, যারা নামাজই পড়েনি, তাদের কোনো অস্তিত্বই রাখা হয় না কোরআন হাদিসে। তাদেরকে কাফেরদের সাথে তুলনা করে দেওয়া হয়েছে। কারণ ঈমান, সালাতকে বলা হয়েছে ঈমান। যেই ব্যক্তি লোক দেখানো নামাজ পড়েছে সেই ব্যক্তি আল্লাহকে সেজদা করতে পারবে না। আর সেই দিন বেনামাজের অবস্থাটা কি হবে? নামাজ ছেড়ে দেওয়াটা যে ঈমান ভঙ্গ হয়ে যাওয়া, আসুন আমি আপনাকে দেখাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুস সালাত, কিতাবুল ঈমান, তার 30 নম্বর পর্বটা উল্লেখ করেছেন এইভাবে, আস-সালাতু মিনাল ঈমান, সালাত হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। দলিল কি? তিনি কোরআনের আয়াত উল্লেখ করে দিয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 143 নম্বর আয়াতে বলেছেন মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ তোমাদের ঈমানকে ধ্বংস করতে চায় না। এটা নামাজকে বোঝানো হয়েছে। যারা সালাত আদায় করে না তারা যে ঈমান হারা হয়ে মরবে এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এবং হাদিসে যথেষ্ট কথা রয়েছে। এটা একেবারে চূড়ান্ত
একটা শেষ স্টেজে আমি চলে এসেছি, যেটাতে সব থেকে গুরুত্বপূর্ণ কথা আপনার জন্য থাকবে। আজকে যারা আমরা সালাত আদায় করি না, আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, আপনি সব থেকে মারাত্মক পয়েন্টে আছেন, জেনে নেন। আপনি অনেক ডেঞ্জার পয়েন্টে আছেন। আমি আমার ইতিহাস সম্পর্কে আপনাকে একটা কথা বলি। আমি মাহমুদ আগে 5 ওয়াক্ত নামাজি ছিলাম না, আমি আগে বুঝতামই না বিষয়টা এমন। আমি যখন সৌদি আরবে যাই, তখন আমাদেরকে বিষয়টাকে যেভাবে বোঝানো হয়েছে, আপনি শুধু সেই কথাটাকে লক্ষ্য করেন। যারা আমার মতো এখানে আছেন, আপনাকে একটা মেসেজ দিই, শোনেন। এমন কোনো ব্যক্তি আছে, আপনি যখন জানবেন আপনি অনেক বড় পাপী, তারপরেও আল্লাহ আপনাকে ক্ষমা করবে একটা কারণ থাকলে, ওই কারণটা নিয়ে কি আপনি মরতে চান? কারা কারা আছেন বলেন তো দেখি। আপনি অনেক বড় পাপী, পাপ থাকার পরেও এমন একটা কারণ যদি আপনি নিয়ে মরতে পারেন, আপনার পাপ থাকা সত্ত্বেও আপনি নাজাত পাবেন। কে আছে সেই ব্যক্তি যে সেই কারণটা নিয়ে মরতে চায়? আপনারা কি বোঝেন নাই কথা? আপনাদের মধ্যে এমন কোন পাপী আছেন যে আপনার পাপ আছে তারপরও নাজাত চান, মুক্তি চান? আছেন কেউ এরকম? এই কয়জনই মাত্র মুক্তি চান, আর বাকি সব মুক্তি চান না? তার মানে যারা আমরা পাপী, এবার হাতটা নামাই না। আপনি যদি বুঝে থাকেন, আমি আপনাকে বলি, যেই দিন আমি মেসেজটা শুনেছি না, আমি যখন শুনেছি একজন মানুষ যখন মুসলিম হয়, মুসলমান থাকতে পারে, আল্লাহর পক্ষ থেকে একটা মেসেজ এসেছে, সেই ব্যক্তি যদি আকাশ ভরা পাপ নিয়েও মরে, ও মুসলমান থাকলে আল্লাহ ওকে ক্ষমা করবে। ও যদি চরম পাপীও হয়, আল্লাহ বলেছেন ওর পাপী হলেও, ও মুসলিম হলেও ওকে আমি একদিন ক্ষমা করবই করবো, আল্লাহ বলেছে। যেদিন থেকে আমি মেসেজটা পেয়েছি, আমি পাপী ঠিক আছে, ওকে, কিন্তু আমি মুসলিম হয়ে মরতে চাই। আর আমাকে বলা হয়েছে যে মুসলিম ওই ব্যক্তি যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা হলো আপনার পরিচয়। এখন আপনি মুসলিম, এখন আপনার নেকি আর আপনার পাপ মাপা হবে। যার নেকির পাল্লা ভারী হবে সে নাজাত পাবে, যার পাপের পাল্লা ভারী হবে সে শাস্তি পাবে। কিন্তু আল্লাহ তাকে জাহান্নাম থেকে উঠাবে। কিসের কারণে? তার মুসলিম হওয়ার কারণে। কিন্তু যেই ব্যক্তি মুসলমানই হতে পারেন নাই, আপনি নাজাত পাবেন না। আপনার পাপ হয়তো আমার চেয়ে হালকা, কিন্তু আপনি নাজাত পাবেন না শুধু মুসলমান না হওয়ার কারণে। আর আপনি জেনে নেন, বেনামাজিকে মুসলমান বলা হয় নাই। বেনামাজি যে নামাজ পড়ে না, মুসলমানের কাতারে তার নামই নাই, হাদিসের কিতাবে নাই। কোনো ইমাম, কোনো হুজুর যদি আপনাকে মুসলমান বলে দেয়, বলে দিতে পারে, কিন্তু কোরআন হাদিসে আপনার নাম মুসলমানদের খাতায় লেখা হয়নি। আসুন আমি আপনাকে 2টা হাদিস বলি। ইমাম মুসলিম তার ইমানের অধ্যায় হাদিস এনেছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা তার বর্ণনাকারী, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়া শিরকি তারুকাস সালাহ। একজন আল্লাহর বান্দা আর কুফরি এবং শিরকের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। ফামান তারাকাহা ফাকাদ কাফারা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। এই হাদিসটা ইমাম মুসলিম তার ইমানের অধ্যায়ে এনেছে। এই হাদিসটা আপনি পেয়ে যাবেন 148 এবং 149। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবের ইমানের অধ্যায়ে 26-18 তাতে তিনি বলেছেন, তিনি সেখানে শুধু রাজুল বলে নাই, তিনি বলেছেন বাইনাল কুফরি ওয়াল ঈমান তারুকাস সালাহ। ঈমান এবং কুফরির মধ্যে পার্থক্যকারী হচ্ছে নামাজ। তা নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি বলা হয়েছে। ইমাম নাসাই কোট করেছেন, তিনি বলছেন, লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি শাইউন ইল্লা তারুকাস সালাহ। একজন বান্দা আর কাফেরের মাঝে অন্য কোনো ইবাদত পার্থক্যকারী নাই, একমাত্র নামাজ ছেড়ে দেওয়াটাকে কুফরি বলা হয়েছে। যেই ব্যক্তি নামাজ পড়বে সে মুসলিম, যেই ব্যক্তি নামাজ পড়বে না সে কাফের, এইভাবে বলা হয়েছে। আর এই ব্যাখ্যাটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে গ্রহণ করেছিল, ওই কথাটা বলে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করে দেব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে তো আপনারা জানেন, তিনি কে ছিল? যাকে দেখে শয়তান পালায় বলা হয়েছে। যিনি ইসলামটাকে, যার মাধ্যমে এত শক্তিশালী করা হয়েছে, তার ইতিহাস কি? তার ফজরের সালাতে তাকে চাকু মেরে আঘাত করে দেওয়া হয়েছে, কয়েকটা আঘাত করা হয়েছে বিষাক্ত চাকু দিয়ে, ড্যাগার দিয়ে। ওই আঘাতেই তিনি শহীদ হয়েছেন, কিন্তু তার মরতে 1-2 দিন বাকি ছিল। এই 2 দিনের ঘটনা যা ঘটেছে সেটা আমি আপনার কাছে বলে দিই। এই হাদিসটা ইমাম সুনানুল কুবরা লিল বাইহাকিতে 6499 এসেছে, এবং হাদিসটা আপনি মুসনাদে মুআত্তা মালিকে 51 নম্বরে পেয়ে যাবেন। মুআত্তা মালিকে 91 বললাম, আর সুনানুল কুবরাল বাইহাকি 6499 বললাম। এই হাদিসটা যেটা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই রাত্রে আঘাতপ্রাপ্ত হয়েছেন, মানে ফজরে, যেই দিন তার মৃত্যু হবে, তার পরের দিনের ফজরের সালাতের দৃশ্য তাবে বলছে ইবনু মাখরামা, তিনি বলছেন, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কক্ষে গিয়ে দেখি ওমর রাদিয়াল্লাহু তাআলা জেগে আছেন, ফজরের সালাত আদায় করবে তাই।
বেচারা মরে যাবে একটু পরে, মরে যাবে। একজন ব্যক্তি শহীদ হয়ে যাচ্ছে, তার জ্ঞান ফিরেছে, তিনি ফজর নামাজ আদায় করার জন্য সজাগ। তাকে জিজ্ঞেস করেছেন আপনি ফজর নামাজ পড়বেন? তিনি ওমর রাদিয়াল্লাহু তখন যেই কথাটা বলেছিল যে কেন আমি এখন ফজর নামাজ পড়ব, একজন মুসলিমের ঈমান কি জিনিস, তিনি ওমর রাদিয়াল্লাহু বলছেন, তোমরা ভালো করে মেসেজটা স্মরণ করে রাখো। ওমর রাদিয়াল্লাহু বলছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দেবে ইসলামে তার কোনো অংশ রাখা হয় নাই। তার চেয়ে বড় মুফাসসির আমাদের সমাজে কেউ আছে? পৃথিবীর মধ্যে একজন দেখাতে পারবে? সমস্ত মুফাসসিরকে যদি এক পাল্লায় বসিয়ে দেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা আকীদা বিশ্বাস, এটাকে খণ্ডন করতে পারবেন? ওমর রাদিয়াল্লাহু বলছেন যেহেতু আমার বিবেক আছে, আমি সুস্থ, আমার মনে হচ্ছে যে আমি এখনো মরি নাই, বেঁচে আছি, আমি ওমর, আমার উপরে নামাজ মাফ হয় নাই। তিনি বলছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সালাহ, কারণ আমি ওমর বলতেছি এই জন্য আমাকে ফরজ নামাজ পড়তেই হবে, কারণ আমি জানি যেই ব্যক্তি এক ওয়াক্ত নামাজও যদি ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নাই। এটা যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আকীদা হইতে পারে, আর আপনি জানেন সেই দৃশ্যটা কি ছিল? ইমাম মুয়াত্তা মালিক যেই কথাটা উল্লেখ করেছে যে ওয়াজুররুহু সাবগুদ্দাম, তার ক্ষত রক্ত ঢেলে দিচ্ছে, রক্ত ঝরছে, কিন্তু তখনও তিনি নামাজ আদায় করতেছেন। কেন? তিনি আল্লাহর কাছে মুসলিম হয়ে মরতে চেয়েছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃশ্যটাকে এটা নয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্ঞান ফিরেছে, তিনি দুইজন বাইনা রাজুলাইনে হাদ্দা বাইনা রাজুলাইনে, দুই ব্যক্তির কাঁধে ভর করে তিনি ঘর থেকে তাকে মিম্বর পর্যন্ত নিয়ে আসা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন রাসূলুল্লাহ হেঁটে যায়নি, বরং বালুতে তার পাগুলোকে হেঁচড়িয়ে তার মিম্বর পর্যন্ত যাওয়া হয়েছিল। এটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ সালাম। যখনই তার জ্ঞান ফিরত তিনি বলতেন আসসালাম আসসালাম ওমা মালাকাত আইমানুকুম। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পাওয়ার জন্য আপনি তার নাম শুনলে 10 বার চুমু খান, আপনি কি ভেবেছেন নাজাত পেয়ে যাবেন? এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাযিল করে দিয়েছে, যেই আয়াত আপনি সূরা আল হিজর 15 নম্বর সূরার সর্বশেষ আয়াতে পাবেন, 99 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মুহাম্মদ, তুমি তোমার জীবনের শেষ মুহূর্তটা পর্যন্ত তোমার রবের গোলামি তোমাকে করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছে, আর আপনি তার শাফাত আশায় বসে আছেন, কিন্তু তার প্রথম আদর্শ আপনি গ্রহণ করেননি। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করতেছেন না। কিয়ামতের মাঠে সর্বপ্রথম আপনার নাজাতের হিসাব নেওয়া হবে নামাজের মাধ্যমে। অতএব যেই ব্যক্তিরা নামাজকে ছেড়ে দিয়েছেন, আপনি এই দুরাশা ছেড়ে দেন। আপনি মরিচিকার মধ্যে আছেন, আপনার কালেমা আপনাকে বাঁচাতে পারবে না, কারণ আপনি আপনার কালামাটাকে অক্ষত রাখেননি, আপনি ধ্বংস করে দিয়েছেন। অতএব এই কালেমাটাকে আপনি অক্ষত রেখে মরার চেষ্টা করেন। আপনি যদি মুসলিম হন, আল্লাহর সাথে আপনার ওয়াদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বান্দা তোর যদি আরো বড় বড় পাপও থেকে থাকে, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে উঠাবে। একটা যখন জাহান্নাম থেকে উঠাবে বলে দিলাম, 1 মিনিটও লাগবে না, একটা কথা বলে দিই। ওই যে বড় হাদিসটা বলেছিলাম না, বহু মানুষ আছে জাহান্নামে জ্বলে কয়লা হয়ে যাবে। সর্বশেষ আল্লাহ ফেরেশতাদেরকে তার দয়ায় যে আদেশটা করবে, ফেরেশতাদেরকে বলা হবে ইরজিউ উখরিজু মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ। যেই ব্যক্তি বলেছে দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরেশতাদেরকে বলা হবে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসা হোক। ফেরেশতারা আল্লাহর কাছে বলবে আল্লাহ জ্বলে পুড়ে তো কয়লা হয়ে গেছে, কাইফা ইয়ারিফুনা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ, কি করে আমরা চিনতে পারবো যে কারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে? তখন আল্লাহর পক্ষ থেকে একটা নুকতা তাদেরকে জানিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা হাররামা আলান নার আনতাকুলা ইবনে আদম মিন আসারিস সুজুদ। আল্লাহ জাহান্নামের আগুনকে আগে অর্ডার করে দিয়েছে, তুই আমার বান্দার সমস্ত বডি দেহটা জ্বালায় ফেলতে পারবি, কিন্তু তুই আমার বান্দার সেজদার জায়গাটা জ্বালাইতে পারবি না। বলা হয়েছে বুঝছেন, আসারিস সুজুদ, সেই জায়গাটা শুধু অক্ষত থেকে যাবে। ফেরেশতারা দেখে দেখে চিনতে পারবে, হ্যাঁ এই লোকগুলো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা লোক। আপনি বুঝতে পারেন? হাদিস বুঝে পড়ার চেষ্টা করেন। এটা ইমাম মুসলিম কোট করেছে, তার কিতাবুল ঈমানের মধ্যে রয়েছে। যার সিজদার জায়গা বাকি থাকবে, প্রমাণ হয়ে যাবে এই লোকটা লা ইলাহা ইল্লাল্লাহ বলা ব্যক্তি লোক। অতএব কেউ যদি বলে থাকে যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি, আপনাকে নামাজ পড়তে হবে, বিকল্প কোনো অপশন রাখা হয়নি। এই জন্যই বলা হয় নামাজের কোনো বিকল্প নাই। আপনি জানেন যেসব মা বোনরা তাদের মিন্স অবস্থায় 7 দিন যে নামাজ নষ্ট করে, তাদের যার কাজা নাই, এটা জানেন? কারণ নামাজ তখনকারটা তখনই পড়তে হয়, কাজা রাখা হয় নাই। অতএব জেনে নেন, যেই ব্যক্তি নামাজ পড়ে যদি আজকে দিন পার করে দেন, কালকে আপনার তওবা ছাড়া বিকল্প কোনো পথ খোলা নেই। আপনার তওবা করে এখন নামাজ আদায় করতে হবে, নাহলে এই অবস্থায় যদি মরে যান আপনাকে কেউ নাজাত দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলোকে আমাকে বুঝার তৌফিক দান করুক এবং এর উপরে আমল করার তৌফিক দান করুক। ইব্রাহিম আলাইহিস সালামের মতো আমরা প্রত্যেকে দোয়া করি, আল্লাহ তুমি আমাকে আমার সন্তানদের
আমাদেরকে আল্লাহ তুমি নামাজি হিসেবে কবুল করে নাও। আল্লাহ নামাজ পড়ে যেন তোমার কাছে আমরা সাক্ষাৎ করতে পারি। আল্লাহ শয়তানকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দাও এবং আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তুমি তৌফিক দান করো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।